এই সেই ঐতিহাসিক শাপলা শব্দ 2013 সালের আজকের এই দিনে ইসলামী মূল্যবোধ সংরক্ষণ ব্যবসায়ী আইন প্রণয়ন সহ 13 দফা দাবিতে হেফাজতে ইসলাম সমাবেশ আয়োজন করেছিল। একজন মুসলিম নাগরিকের দায়িত্বের অংশ হিসেবে লক্ষ লক্ষ তৌহিদ জনতা সেখানে অংশগ্রহণ করেছিল। কিন্তু ইতিহাসের নির্মম সাক্ষী আমরা দেখেছি উপমহাদেশে মুসলিম নিধনের অংশ হিসাবে 2013 সালের এই 5 মে রাতের বেলা ঢাকার এই শহরে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছিল। পুলিশ, র্যাব, বিজিবি, যৌথ বাহিনী ভীষণ বাধার পরিচালনা করে শত শত মুসলমানদেরকে হত্যা করেছিল। আর এই হত্যায় সহযোগিতা করেছিল আধিপত্যবাদ ভারত এবং তাদের দেশে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এখন প্রত্যক্ষ সাক্ষী হিসাবে সেরাদিন আমি এখানে ছিলাম। আমরা দেখেছি রাত 11টার পরে পল্টন, মতিঝিল, আরামবাগ, তারাসবাগ এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একে একে নিরস্ত্র তৌহিদি জনতার উপরে তারা গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালিয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ভারতীয় আধিপত্যবাদের থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পনায় ইসলামকে ধূলিসাৎ করার জন্য তারা এই চক্রান্ত বাস্তবায়ন করেছিল। কিন্তু আমরা দেখেছি শুধু জোড়ায় অভ্যুত্থান নয়, জোড়ায় অভ্যুত্থানের বিরোধে পরিণত হয়েও যারা জীবন দিয়েছিল তাদের রক্তের উপরে মূলত ইন্টারভিউ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখছি তারা দায়িত্ব ভুলে গেছে। আমরা আজকের দোকান থেকে স্পষ্ট বলে দিতে চাই, কম সময়ের মধ্যে সরকার গণহত্যা সুস্থ বিচার করতে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। সেখানকার সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা জড়িত ছিল তাদেরকে অভিযুক্ত করতে হবে, চেষ্টা করে বিচারের ব্যবস্থা করতে হবে। সেখানকার ভাইরা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই কারণে করো মানবাধিকার রঙের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এবং এর স্বীকৃতি প্রদান করতে হবে।